সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নিউ ইয়র্কে ইউনূস মোদির সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি। তবে কি দিল্লি এখনো শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা, কোন দেশে যাবেন খালেদা জিয়া? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শনিবার 7 সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপাক্ষীয় বৈঠকে আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎ মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন, তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বললেও মনে হচ্ছে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন, সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ইঙ্গিত দেন, বাংলাদেশ তার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চাইতে পারে এবং বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী। এই বয়ান থেকে ভারতকে সরে আসা উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাক্ষাৎকারে আরও বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত যদি তাকে অর্থাৎ হাসিনাকে রাখতে চায় ভারত, তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়, বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের কমান্ডারদের সঙ্গে বৈঠক করছে। এটা উদ্বেগজনক নয়, তবে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এটা উস্কানি কিনা। ভারত কি শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছে? তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন? ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি, এ সংখ্যা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করেন না? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতের উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও শ্রদ্ধা করা। রিজভী বলেন, বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা ভারতের মাথায় মনে রাখতে হবে। গতকাল শনিবার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া শেষে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। দিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। মেডিকেল বোর্ড সায় দিলে
যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি। সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে নেওয়া হলে ৮ থেকে ১৩ ঘন্টা সময় লাগে। যুক্তরাষ্ট্রের প্রয়োজন ১৮ থেকে ২১ ঘন্টা ফ্লাইং আওয়ার। কাজেই এই যাত্রায় তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছুটা সময় লাগবে। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে। বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর আল মামুন বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে। বোর্ডের আরেকজন সদস্য বলেন, কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে। নানা পর্যায়ে কথাবার্তা চলছে। সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলে দিন তারিখ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে। এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এছাড়া যথাসময়ে ফিরতে চান দেশে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলেছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতেও এ বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন মুক্তি দেওয়া হয় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপির নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই। গত ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 1-11 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, বিশেষ কোনো সুবিধাই নয়, আইনি প্রক্রিয়া নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান। তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলায় রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন। আর যেগুলো রায় হয়নি সেগুলোর বিশেষ আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রায় হয়েছে সেগুলো তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগে থেকেই তিনি লন্ডনে। এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে তাকে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে।